হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকের ড্রয়িংটা লাইট হাউস। ড্রয়িংটা প্রথম থেকে শেষ অবধি দেখো, খুব ইজিভাবে করা হয়েছে। তোমরা এই ড্রয়িংটা খুব ভালোভাবে করতে পারবে এবং স্টেপ বাই স্টেপগুলো ফলো করবে, তাহলে সেমভাবে কালারগুলো তোমরাও ইজিভাবে করতে পারবে। চলো আঁকাটা শুরু করা যাক। পাহাড়ের কালারটা শুরুটা আমি পেল ভায়োলেট দিয়ে করলাম। পেল ভায়োলেটটা আমি স্ল্যান্টিং লাইন করে করে ওপর থেকে নিচের দিকে নামাচ্ছি। এরপরে একটু ক্যারামাইন আমি তার মধ্যে মিশিয়ে দিলাম এবং ক্যারামাইনটা স্ল্যান্টিং লাইন করে নিচ থেকে উপরে সেমভাবে আমরা ক্যারামাইনটা করে নিলাম। এরপরে রেড ভায়োলেটটা দিয়ে এই তলার অংশটা আমরা করছি। রেড ভায়োলেটটাকে একটু চেপে ডার্ক করে 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 রেড ভায়োলেটটাকেও সেমভাবে তোমরা মিশিয়ে দেবে। আর স্ল্যান্টিং লাইন করে করে যেখানে যেখানে হোয়াইটগুলো থাকবে সেখানে তোমরা কভার করে দেবে। এবার জলের কালারটা স্কাই ব্লুটা স্লিপিং লাইন করে ওপর থেকে নিচ অবধি ধীরে ধীরে পুরোটাই কমপ্লিট করে দেবে। আর সেমভাবে আমরা আকাশের কালারটাও করব। স্কাই ব্লুটা আমি স্ল্যান্ডিং লাইন করে প্রথম থেকে লাস্ট অবধি নিচের দিকে কমপ্লিট করছি। এবার নিচের অংশটা ইয়েলো আকার স্লিপিং লাইন করে করলাম। তোমরা এইভাবেই করবে, ওপর থেকে নিচের দিকে আস্তে আস্তে না হবে। এরপর আমি লাইট হাউসের দিকে চলে যাব। লাইট হাউসের কালারটা রেড, আমরা রেডটাকে ওপর থেকে করব এবং নিচের দিকে এবং গ্যাপ গ্যাপ দিয়ে রেডটাকে আমি কমপ্লিট করছি। এবার ডার্ক ব্রাউন দিয়ে আমি জর্জারগুলো কালার করছি, আর উপর দরজাটা ডার্ক ব্রাউনের সঙ্গে একটু হালকা স্কাই মিশিয়ে দিলাম।
পাথরগুলো কালার হচ্ছে গ্রে কালার করলাম, তার মধ্যে লাইট গ্রিন কালারটা করে রাখলাম। এবার ডার্ক ব্রাউন দিয়ে উপরে অংশটা একটু শেড দিয়ে রেখেছি। এরপরে বাকি কাজগুলো পরপর করব। এরপরে পার্সিয়ান ব্লুটা উপর থেকে নিচ অবধি করলাম এবং আকাশও সেম ভাবেই করতে করতে নিচের দিকে নামছি। এবার পাথরগুলোতে ডার্ক ব্রাউন দিয়ে এমনি শেড করে দিলাম। একটু বর্ডার পেন্সিল দিয়ে আমরা সাইড বাই সাইড একটু বর্ডার করে দিচ্ছি। এবার একটু হোয়াইট দিয়ে দুটো সাইডে আমি করে দিলাম। এতে বোঝা যাচ্ছে লাইট হাউস থেকে কিছুটা আলো বাইরে থেকে বেরিয়ে আসছে। এরপরে ব্ল্যাক বর্ডার পেন্সিল দিয়ে আমি নিচের অংশগুলো একটু বর্ডার করছি এবং জলের মধ্যে শেডিংটা করে দিলাম। তোমরা এইভাবেই হালকা হাতে শেডিংটা করবে জলের কালারটা। এবার উপরে কালারটার মধ্যে একটু ব্ল্যাক বর্ডার পেন্সিল দিয়ে আমি স্লিপিং লাইন করতে করতে নিচের দিকে নামছি, একটু ডার্ক আনছি যাতে এটা রাতের আকাশ বলে মনে হবে একটু পরে। তার জন্য এই আকাশটাকে আমি রাতের আকাশের দিকে নিয়ে যাচ্ছি। তোমরা এটা ফলো করো, দেখতে পাবে আমি কিভাবে করছি। নিচটা আমি একটু হোয়াইট রং আমি ঘষে দিচ্ছি এবং স্ল্যান্টিং লাইন করেই করছি। এবার একটু জলের মধ্যে স্লিপিং লাইন করে হোয়াইটটা আমি করে দিলাম।
এবার পাহাড়ের মধ্যে একটু হালকা হাতে আমি একটু হোয়াইট করলাম। রাতের আকাশ তোমরা এইভাবেই করবে। এরপরে আমি তার উপর একটু কোবাল্ট ব্লু ডিপ করে দিচ্ছি। ওপর থেকে নিচে অংশটা আস্তে 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 নিচের দিকে নামাচ্ছি। এরপরে একটু কালো রং আবার একটু উপরে করে দিচ্ছি। তোমরা সবসময় খেয়াল করবে আমি যেরকমভাবে করছি আগে পিছিয়ে কালারগুলো সেভাবেই করবে। তোমরা প্রথমেই যদি একবারে ডার্ক করে ফেলো তাহলে আকাশের এফেক্টটা কিন্তু এইভাবে পড়বে না। এরপর একটু আবার ডার্ক ভায়োলেটটাকে উপর থেকে নিচে অবধি করছি আমি। এই ডার্ক ভায়োলেটটাকে স্ল্যান্টিং লাইন করে নিচের দিকে নামাবে আস্তে আস্তে করে। নতুন বন্ধুদের বলছি, যারা আজকে আমার চ্যানেলে নতুন এসছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুল না, অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, তাহলে এই ধরনের ড্রয়িং তোমরা দেখতে পাবে। আর পুরোনো বন্ধুদের বলছি, আমার ড্রয়িংটা তোমাদের কেমন লাগছে কমেন্ট বক্সে জানিও তোমাদের এই ড্রয়িংটা কেমন লাগলো, আর কী ধরনের ড্রয়িং তোমরা পছন্দ করো আমাকে জানিও, অতি অবশ্যই তোমাদের এই ধরনের ড্রয়িং করে দেবো। এবং রাতের আকাশে আমি এখন করছি একটা তারাটা আমি হোয়াইটনার দিয়ে ইউজ করে করছি। তোমরা চাইলে হোয়াইট পেনও ইউজ করতে পারবে। আমি এরপরে হোয়াইট পেন দিয়ে উপরের দিকে তুলে দিচ্ছি।